সেদিন পূব আকাশের কোণে দেখা যায়নি রবি। দেখেছিলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে ভবিষ্যতের কবি। মাত্র 8 বছর বয়স থেকেই কবিতা লেখা করেছিলেন শুরু। বাংলা সাহিত্যে অবাধ বিচরণে তুমি হয়েছিলে কবিগুরু। তুমি ছিলে ঔপন্যাসী, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক। তুমি ছিলে চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, সমাজ সংস্কারক, রাজনীতিক। সেদিন প্রথম স্কুলে গিয়ে নিয়েছি প্রাথমিক পাঠ। সেদিন থেকেই পড়া শুরু করেছি। তোমারই সৃষ্টি সহজ পাঠ। তোমার আশ্রমিক শিক্ষার ভাবধারা শান্তিনিকেতনে গড়েছিলে ব্রহ্মবিদ্যালয়। প্রকৃতি, মানুষ, শিক্ষার সমন্বয় বিদ্যালয় হয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শান্তিনিকেতনে তুমি বলেছিলে শিক্ষক বিনয়ের সাথে করেন জ্ঞান বিতরণ, আর ছাত্রছাত্রীরা শ্রদ্ধা সহকারে তা করবে আহরণ। বাংলায় নয়, ভারতেও নয়, এশিয়ায় সর্বপ্রথম তোমার নোবেল প্রাপ্তি। বাঙালির গর্ব তুমি। বাংলা ভাষার গীতাঞ্জলিতেই তোমারই আন্তর্জাতিক স্বীকৃতি। শুধু বাংলার ঘরে নয়, দেশে বিদেশেও দেখা যায় তোমার লেখনীর প্রতিচ্ছবি। সারা বিশ্বে তোমার এই অবিচল পদচারণায় তুমি হয়েছিলে বিশ্বকবি। বঙ্গভঙ্গ বিরোধিতায় রাখি বন্ধন উৎসব তার স্বদেশী আন্দোলনের গান। কলম তরবারির চেয়েও শক্তিশালী হয়, তুমিই করেছিলে তার প্রমাণ। জমিদার বংশের সন্তান হয়েও তুমি জমিদারি প্রথার বিরুদ্ধে ধরেছিলে কলম। বলেছিলে এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। তুমি জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডে করেছিলে প্রতিবাদ। সেই প্রতিবাদেই তুমি ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি করেছিলে ত্যাগ। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটাও তোমারই অবদান। তোমার বহুমুখী প্রতিভায় গান্ধীজি দিয়েছিলেন গুরুদেব সম্মান। কত মানুষের জীবন জীবিকা তোমারই কবিতায় গানে। ছোট থেকে বড় সবাই ছুটেছে, সবাই তোমারই সৃষ্টির টানে। পাড়ায় পাড়ায় তোমার স্মৃতিচারণা হৃদয় ভরা সম্মান। তুমি কবিগুরু, তুমি গুরুদেব, তুমি বিশ্বকবি। লহ শত কোটি প্রণাম।